সৈনিক হয়ে আপনাদের কাজ করবে, আস্থা রাখুন। মঞ্চে আছেন আমাদের নেতা জেলা সভাপতি শান্তিবাবু মন্ত্রী, আছেন আমাদের নেতা সুবক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুশৃঙ্খলভাবে তৃণমূলের সমর্থক বন্ধুরা। আজকের সভা কোনো পাল্টা সভা নয়, আজকের সভা ব্রিগেডের সভা পৌঁছে দেওয়া। এই পুরুলিয়া জেলা, এই কাশীপুর বিধানসভা আমি গত 40 বছর ধরে শান্তি এবং তার সহকর্মীদের হাত ধরে ঘুরেছি। মৃগাঙ্কর পিতার সঙ্গে ঘুরেছি। অত্যন্ত সহজ সরল, এদের অন্তরে ভালোবাসা রয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি নামক বিভেদকামী শক্তি, যারা হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ করে, যারা মন্দির মসজিদের বিভেদ করে, যারা রাম রহিমকে তফাৎ করে, যারা রেবা রাবেয়াকে তফাৎ করে, সেই ভারতীয় জনতা পার্টি যাদের জন্ম হয়েছে জনসংঘ, তার আগে হিন্দু মহাসভা, আর এদের চালিকা শক্তি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ RSS। এরা কি স্বাধীনতার লড়াই করে? এরা কি আমাকে আপনাকে আমার দেশকে স্বাধীন? তার প্রতিক্রিয়া দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিয়েছেন, নতুন করে কিছু বলার নেই। দেখুন, যারা দলের কোলে লালিত পালিত হয়ে একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়ে চলে যায়, তাদের মানুষ কখনোই গ্রহণ করবে না। মমতা ব্যানার্জি এমন একটি নেত্রী যে লক্ষ লক্ষ হাজরা তৈরি করতে পারে। মমতা ব্যানার্জি একটা জাদু, একটা মন্ত্র, একটা আদর্শ এবং একটা গতিবেগ। তার কর্মীরা, লক্ষ লক্ষ কর্মী বাংলার মাটিতে তার নাম নিয়ে, তার পতাকা নিয়ে, তার কথা নিয়ে এগিয়ে চলেছে। ব্যক্তি কেউ কোনো কিছু করতে পারবে না তৃণমূল কংগ্রেসের ক্ষতি, এবং এই নিয়ে আমরা কোনো চিন্তাও করছি না। এই নিয়ে যত আলোচনা কম করা যায় ততই ভালো। 6 জন আরও সাংসদ যাচ্ছে বলে দাবি করছে। দেখুন, একটা কথা বলি, কে যাচ্ছে কে আসছে এটা বড় কথা না। বড় কথা, মমতা ব্যানার্জি আগামী দিনে ভারতবর্ষের চালিকা শক্তি, প্রধান নেত্রী, এবং আমি বারবার করে বলছি যে তিনি ছিলেন বেস্ট চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া, তিনি হতে চলেছেন আগামী দিনের ভারতবর্ষের চালিকা শক্তি, এবং সি উইল বি দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। পুরুলিয়াতে একজন অপহরণ হয়েছে, এটা নিয়ে এখন কিন্তু তদন্ত। আমরা প্রশাসনকে খুবই গুরুত্ব দিয়ে বলেছি, খুঁজে বের করুন, অনুসন্ধান করুন। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। ভারতীয় জনতা পার্টি যদি মনে করে থাকে ভয় দেখিয়ে একটা দুটো লোককে তুলে নিয়ে গিয়ে পুরুলিয়া জেলাকে স্তব্ধ করতে পারবেন বা ভয় দেখাতে পারবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমরা চাই অবিলম্বে প্রশাসন তাকে খুঁজে বের করুন, তার পরিবারের হাতে তুলে দিক। আর আমার কর্মী এবং নেতৃত্বকে আমি বলে গেলাম, প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে সজাগ থাকতে হবে। আমাদের আমাদের একজনকে কিডন্যাপ করে কোনো জায়গাতে একজনকে কিডন্যাপ করে আমাদের সংগঠন বা আমাদের তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না। হাজারটা এরকম কিডন্যাপ করলেও কিছু হবে না। আমরা যেটা বলতে চাই, ওরা মারদাঙ্গার রাজনীতি, কিডন্যাপের রাজনীতি, মুসলমান হিন্দুর রাজনীতি ওরা যেটা করে যাচ্ছে, ওদের এরপরে আমাদের যিনি মানব হয়ে এখনই বক্তব্য দিতে গেলেন যে আমাদের যদি কোনো সেই সব কিছু হয় আমাদের কর্মীর উপর, তাহলে সেখানে আমরা সকলে একসাথে চাকরি করব। এবং ওই কিডন্যাপিং যেটা পুলিশ প্রশাসন দেখছে, এটাতে আমাদের কোনো বলাই নেই। আমরা গাড়িকে বিজেপি করেছি, করিয়েছে, যেহেতু সে মহামানের ছেলে। এই কিডন্যাপিং আগামী দিনে যেটা বিজেপি নিজেও নিতে পারবে আর হবে না। কারণ আজকেই দেখতে পেলেন আপনারা 54টা পরিবার বজরং দল থেকে, যারা বিজেপি করতো, সেই বজরং দল থেকে আজকে তৃণমূল কংগ্রেসে আমার কাশীপুর এরিয়ায় যে কোটি ছিল সে কোটি সাফ হয়ে গেল। কয়েকদিন আগে বিজেপির একটা জনসভা এখানে দিলীপ ঘোষ, মুকুল রায় সকলেই করে গেলেন, এবং তিনি বলে গেলেন
মানে দেখা গেল যে আমার কাশীপুরের, আমরা যেটা জানি, আমার কাশীপুরের 300 থেকে 350 মানুষ ছিল কাশীপুর ব্লকের, বাকি উনি অন্য এরিয়া থেকে ঝাড়খণ্ড, সাঁওতালি পাড়া, রঘুনাথপুর নানা রকম দিক থেকে এনে 1500 থেকে 2000 মানুষ দেখিয়ে গেলেন। এটা কিন্তু আমরা আজকে পাল্টা দেখাইনি। আমাদের 19-এর প্রস্তুতি সভা রাজ্য থেকে নির্দেশ ছিল, সেই নির্দেশ মোতাবেক আজকের আমাদের এই জনসভা 19শে জানুয়ারি প্রস্তুতি সভা আজকে এখানে করা হলো। কিন্তু পাল্টা মার বিজেপি যদি এই সকল মারপিটে যায়, তাহলে আমাদেরও রাজত্বে তৃণমূল কংগ্রেসের কিন্তু রাজ চলছে। সেই জায়গায় যদি তারা যেমন করছে, আমরা যদি করতে যাই, তারা কিন্তু এলাকায় থাকবে না। বলছি, আপনারা ওই ব্রিগেড সমাবেশে কত মানুষের সমাবেশ করবেন আপনার বিধানসভা থেকে? আমার বিধানসভা থেকে মিনিমাম মানুষ, আমার বিধানসভা থেকে 15 থেকে 16,000 মানুষ যাবে। তাই যাওয়ার একটা অসুবিধা, খুব সুবিধা আছে। পাশে তো আমাদের কাশীপুর ব্লক থেকে প্রায় 10 থেকে 12,000 মানুষ যায়, সেটা বাই ট্রেন যায়, একদিন দুদিন আগের থেকে যায়। এবারও সেটাই আমরা করেছি। এবং ঘোড়া ব্লকে আমরা বেশ কিছু অঞ্চলে বাস ধরা হয়েছে, বাকিগুলি ট্রেনে যাবে। এই যে আজ আমাদের ট্রেন যেমন আসানসোল আছে, খড়গপুর আছে, মানে অনেকগুলো গাড়ি, ঘন্টার পর ঘন্টা এইসবে গাড়ি আছে। আমাদের ব্যাচ ছাপানো হয়, রাজ্য থেকে ব্যাচ আসে, জেলা থেকে ব্যাচ আসে এবং বিধানসভা থেকে ব্যাচ ছাপানো হয়। সেই ব্যাচ দিয়ে আমরা সকলে কিন্তু কলকাতায় যাই। এবং কর্মীদের সাথে বিধায়ক কেন, আমাদের যত সহকর্মী আছে, যারা অঞ্চল সভাপতি আছে, ব্লকে আছে, সকলে কিন্তু এক একটা টিম, এক একটা সাথী যাবে। আপনাদের প্রিয় শহর রঘুনাথপুর অঞ্চল আপনাদের জন্য নিয়ে এসছে সুখবর। আপনাদের দৈনন্দিন জীবনকে সুস্থ রাখা এবং রান্নাঘরকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিয়ে এসছে এসপি কিচেন অ্যাপ্লায়েন্সেসের তরফ থেকে কুচিনা। রান্না করবেন আপনি, খেয়াল রাখবে কুচিনা। কুচিনা শোরুম, এখানে আপনারা পাবেন প্রিমিয়ার কোয়ালিটিযুক্ত মডিউলার কিচেন সেটআপ, কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, কুকটপ, হবস, মাইক্রো ওভেন, ডিশওয়াশার। ঠিকানা পাহাড়তলি, আদ্রা রোড, রঘুনাথপুর, পুরুলিয়া। পিন নম্বর 723133। মোবাইল নম্বর 8145807772 অথবা 62969520